20টা হাড়, শক্ত শক্ত হাড্ডি, হাড় যদি একসাথে ভেঙে যায় এট এ টাইম, তাতে যতটা না বেদনা, তার চেয়ে বেশি বেদনা আমার মা, আপনার মা পৃথিবীতে আনতে গিয়ে ভোগ করতে হয়েছে। আল্লাহু আকবার বলেন। সন্তানকে বলেছে, ওগো মা, ওগো সন্তান, তোমাকে এই পৃথিবীতে আনতে গিয়ে আমার জীবন বাজিয়ে রেখে আমি যখন প্রসব বেদনায় ছটফট করছি, তখন আল্লাহর কাছে বলেছি, আল্লাহ, আমার তো প্রসব বেদনা উঠেছে, আমি মরেও যেতে পারি, আমার জীবনটা তুমি, আমার হায়াতটা আমার এই ভবিষ্যৎ সন্তানকে দিয়ে হলেও প্রয়োজনে আমার সন্তানটাকে পৃথিবীর মুখ দেখাও। ঠিক কি না? এই কথা বলে সন্তানকে বলে, ওগো সন্তান, এই 5টা ভাউচার তোমাকে আমি দিলাম, তুমি কি দিবা বলো? সন্তানের ভাউচারের মূল্য ছিল 150 টাকা, কিন্তু আমার মায়ের যে ভাউচার হয়েছে, এই মায়ের ঋণ আমরা কখনো শোধ করতে পারবো নাকি? চিৎকার মেরে বলুন, আমরা শোধ করতে পারবো নাকি? এরকম মা, এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, সেই মাকে আমরা সন্তান হয়ে তাদেরকে খিদমা করি না, সেবা করি না, এমন সন্তান দুনিয়াতে আছে না নাই? আল্লাহ বলছে, শোন, আমি আল্লাহ তোকে একটা রায় দিয়েছি, আমার এই রায় না মানলে পৃথিবী থেকে যখন চলে আসবি জাহান্নাম আছে না নাই? আমার এই মা এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তার মতো এরকম পৃথিবীতে মানুষ আমাদের জীবনে এরকম আপন কি আর কেউ আছে? ওগো মা, ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ঠিক না? এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, সেই মায়ের নিচে, সেই মায়ের পায়ের নিচে আপনার আমার জান্নাত বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশ্বনবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, এই যে পিতা মাতা, এটা তোমাদের জন্য হয়তো জান্নাত আর না হলে জাহান্নাম। এখন আমাদের পালা, আমরা কি করব? আমার প্রিয় ভাইয়েরা, কিয়ামতের আগে এই সন্তানগুলো পিতা মাতাকে ভুলে গিয়ে স্ত্রী, সন্তান, সন্ততি এবং শ্বশুর শাশুড়ি নিয়ে মেতে থাকবে। এটা হচ্ছে কিয়ামতের একটা পূর্বে আলামত, কিয়ামতের একটা আলামত। এখন সেটা হয়েছে নাকি এখনো বাকি আছে? সন্তান তোমাদেরকে বলছি, যুবক শোনো, পিতা মাতার খিদমা বাদ দিয়ে তুমি যে নকল পিতা মাতার নিয়ে জন্মের মতো মাতছ, দেখো, তুমি যখন বিদেশ থেকে আসো, কিংবা বাহির থেকে আসো, কিংবা চাকুরি থেকে তুমি আসো, যখন তুমি বাড়িতে আসো, যেই স্ত্রীর জন্য তুমি তোমার জীবনটাকে শেষ করে দিচ্ছ, টুনটুনির জন্য তুমি তোমার জীবনটাকে শেষ করে দিচ্ছ, জনমের মতো ভালোবাসছো, বিভিন্ন কিছু গিফট করছো, আর তুমি যখন বাড়ি থেকে বের হয়ে যাচ্ছ, তোমার মা তোমার জন্য দোয়া করছে, যখন তুমি ফিরে আসছো সবাই হাতের দিকে তাকায়, আর একজন মানুষ আছে পৃথিবীতে, সে শুধু তোমার মুখের দিকে তাকায়। সে কি? সেই মা আমাদের অনেকের নাই। বাড়িতে গেলে কত মানুষের কাছে শুনি, বাড়িতে গেলে সবাই নাকি ঘুমায় আর মা নাকি জেগে থাকে, সন্তান কখন আসবে। সেই মা আমাদের নাই। আমি তো জানি না, আমি দেখি না এখন আর। যার মা আছে তারা কত সুন্দর আনন্দ পাচ্ছে, কত সুন্দর আরাম আয়েশ পাচ্ছে, কিংবা মায়ের দোয়া পাচ্ছে। যাদের নাই তারা জানে। যুবক, সেই মাকে তুমি ভুলে যেও না, সেই মাকে ভুলে যাও না। হামালাতহু উম্মুহু, তোমাকে পৃথিবীতে আনতে সেই মা তোমাকে পেটে ধারণ করতে কত কষ্ট করেছে, ওয়াহনান কত কষ্ট সহ্য করেছে। ওয়াফিসালুহু ফি আমাইন, কয় বছর দুগ্ধ পান করিয়েছে? জোরে বলেন। দুগ্ধ পান করাতে হয় কয় বছর? 2.5 বছর কোথায় পাইছেন আপনি? 3 বছর না, কোরআনের ডিরেক্ট দলিল সর্বোচ্চ 2 বছর। কয় বছর? ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইন কামিলাইন। ওলামায়ে কেরাম আছে 2 বছরের বেশি আপনি দুগ্ধ পান করাবেন না। অন্যত্রে আপনি যেখানে 30 মাস দেখছেন, 30 শাহরা,
এক জায়গায় আছে কোরআনের 30 শাহরা 30 মাস, এটাকে আপনারা 2.5 বছর আপনারা ব্যাখ্যা করবেন না। এই 30 বছরের তাফসীর হচ্ছে এটা, এই যে হামালাতহু উম্মুহু ওয়াহনান ওয়া ফিসালুহু, এখানে যেই কথাগুলো আছে এর তাফসীর হচ্ছে যখন সন্তান পৃথিবীতে না আসার আগে মায়ের পেটে থাকে, মায়ের পেটে 6 মাস খাবার খায়, আর বাহিরে 24 মাস। টোটাল কয় মাস? 30 শাহরা। আর এই পৃথিবীতে যখন সন্তান ভূমিষ্ঠ হয়, মা, আমার মা বোনেরা এসেছেন, আপনারা 2.5 বছর 3 বছর করবেন না। আল্লাহ যে আইন দিয়েছেন, আল্লাহ যে নির্দেশ দিয়েছেন, এটার মধ্যেই কল্যাণ। আপনার বুকে ব্রেস্টে দুধ থাকলে পরেও আপনি এরপরে খাওয়াবেন না, কারণ এখানে আল্লাহর ওয়ার্ডার। ঠিক কিনা বলুন? আল্লাহ বলছেন কোরআন কারীমের, যদি ভুল না করি 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন, ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইন কামিলাইন। কামিলাইন মানে 2 বছর, পরিপূর্ণ 2 বছর দুগ্ধ পান করাতে হবে। কয় বছর? আর বলবেন 3 বছর, 2.5 বছর বলবেন, আর কয় বছর? 2 বছর দুগ্ধ যে মা পান করিয়েছেন, সেই মাকে কোনোভাবে ভুলে যাওয়া যাবে নাকি? বিশ্বনবী বললেন, লাউ কতালতা জিলদাক, হে সন্তান, তোর যে চামড়া আছে শরীরের, এই চামড়াগুলো তুই যদি কেটে কেটে তোর মাকে তুই জুতা বানিয়ে দেস, তারপরেও এই 2 বছর দুগ্ধ পান করাচ্ছে যে, এর ঋণ কোনোভাবে শোধ করা যাবে না। ঠিক কি না? এজন্য আমার ভাইয়েরা, আমার আপনার মায়ের, আমার আপনার বাবার খিদমত করার দরকার আছে না নাই? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। 1 নাম্বার হলো, পিতা মাতা যখন আপনার কাছে, আমার কাছে বৃদ্ধাবস্থায় আসে, তাদের কোনো আচরণে আমরা বিরক্তি, কোনো ভাব কোনোভাবে প্রকাশ করতে পারবো না, অর্ডার কার। 2 নাম্বার হলো, ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলা যাবে? বলেছে, এই আব্দুল্লাহ, বাবা একটু খেতে যাও তো, বাবা একটু এটা নিয়ে আসো তো, আমি পারবো না, আছে না নাই? আর যদি ঘরে কোনোভাবে রানী আসে, তাহলে তো কোনো কথাই নাই। রানীর কথা শুনে, রানী ছিলেন নাকি আপনারা? কথা বলেন না কেন? আমার সভাপতি, প্রধান অতিথি মধ্যে হাসছেন। দেখুন, আমরা জানতাম আমরা আগে জানতাম, কি জানতাম? যে রাজা যাকে বিয়ে করে সে হয় কি? কথা বলেন না কেন? সে হয় কি? আর এখন রানী হয়, তারপরে রাজা হয়। কথা বলছেন না কেন? এই রানীদেরকে বিবাহ করে, আর এই রানীদের কথাগুলো শুনে পিতা মাতাকে ভুলে যায়। এরকম কুলাঙ্গার সন্তান সমাজে আছে না নাই? শোনো, বউ চলে গেলে বউ পাওয়া যাবে। কথা বলছেন না কেন? মুরব্বী বাবাজিরা অনেক কষ্টে আছে, আমার যতটুকু বুঝি। আওয়াজ করে বলতেছে, যুবকদের চেয়েও আওয়াজ বেশি তাদের। আমার মনে হয় এই কথাগুলো কমন পড়ে গেছে। ঠিক কিনা? ঠিক বলতেছে। দেখুন আমার প্রিয় ভাইয়েরা, বউ চলে গেলে বউ আবার চাইলে পাওয়া, বান্ধবী চলে গেলে বান্ধবী পাওয়া যায়। তুমি যে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছো, ওই গার্লফ্রেন্ড চলে গেলে গার্লফ্রেন্ড পাওয়া যাবে। ওইগুলো ভুলে, আর ওই স্ত্রীকে পেয়ে তুমি তোমার মাকে ভুলে যেও না, তুমি তোমার বাবাকে ভুলে যেও না। ঠিক কিনা বলুন? আপনি আপনার পিতা মাতার সাথে ইহসান করবেন কেমনে, এটাও আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলছেন 5টি মাধ্যমে। কয়টা মাধ্যমে? জোরে বলেন। 5টা মাধ্যমে আপনার পিতা মাতার সাথে আপনি ইহসান করবেন। শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ বলছেন। আমাদের কিছু ভুল আছে সমাজের, আমি সেটা আজকে উদ্ঘাটন করতে চাই, ইনশাআল্লাহ পড়েন। আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। গোলাম, আমি এখানে তোমাকে 2টা রায় দিচ্ছি। এক হলো, পৃথিবীতে তোমাকে বসবাস করতে হলে একজনের গোলামি করতে হবে, তিনি কে? 2 নম্বর রায় হচ্ছে, তোমার পিতামাতার সাথে তুমি ইহসান করবা। ইহসান করার প্রথম যে মাধ্যম, আল্লাহ তাআলা বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা
أو كلاهما فلا تقل لهما أف الله أكبر বলেন। আচ্ছা, আমরা তো এটা জানি আমাদের ইম্মা ইয়াবলুগান, আল্লাহ নিজে বলছেন কোরআনে, ইম্মা ইয়াবলুগান ইনদাকাল কিবার, এই শোনো, তোমাদের কাছে বৃদ্ধাবস্থায় যখন তোমাদের কাছে তোমাদের পিতামাতা তোমাদের কাছে এসে পৌঁছবে। আমরা যুবক, পিতামাতা বৃদ্ধ হয়ে গেছেন, একজন বাঁচতে পারেন আমাদের কাছে, কিংবা আও কিলাহুমা, উভয়ই আমাদের কাছে থাকতে পারেন, ঠিক কিনা? আল্লাহ বলছেন তখন তাদের সাথে এমন কোনো আচরণ তোমরা করো না পিতামাতা যেন কি না বলে। এটাই আপনাদের আমাদের ধারণা। আসলে এখানেই আমাদেরকে তাফসীরটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে এতদিন। আপনার কাছে একটু নতুন মনে হলেও একটু কোরআনের দিকে, কোরআনের চশমা লাগিয়ে যদি আপনি একটু দেখতে পারেন, তাহলে আপনার সম্পূর্ণ ভুল ধারণাটা পাল্টে যাবে। আল্লাহু আকবার বলেন না। এখানে মূল অর্থ হচ্ছে এমন, পিতামাতার সাথে একজন থাকুক কিংবা দুইজন থাকুক পিতামাতা তোমাদের কাছে বৃদ্ধাবস্থায়, ফালা তাকুল, সন্তান তুমি বলবা না, পিতামাতা না। পিতামাতা তো মুরব্বী মানুষ, না বুঝেও অনেক সময় উপ বলবে। কথা বলছেন না কেন? ওলামায়ে কেরাম তো এখানে আছেন। আমরা আগে যেটা পড়েছি যে পিতামাতা উফ বলতে পারবে না, এটা সঠিক না ভুল? এটা ভুল। কারণ আল্লাহ তাআলা বলছেন ফালা তাকুল, ফালা তাকুল, সুতরাং তুমি বলো না, সন্তান তুমি বলো না। এরপরেও আরো সুন্দর সুন্দর মিলানো আছে, একটু বুঝলে হতো। ফালা তাকুল লাহুমা, লা মানে জন্য, হুমা মানে ওই পিতা অথবা মাতা। এই কোরআনিক শব্দগুলো নিয়ে যদি অ্যানালাইজ করতাম তাহলে ওই ভুলগুলো আর হতো না। আল্লাহ বলছেন গোলাম, তোমার পিতা তোমাদের কাছে বৃদ্ধাবস্থা যদি একজন থাকে থাকো, আও কিংবা কিলাহুমা, তাদের উভয়ই তোমাদের কাছে আছে, তাদের সাথে তাদের ওই বৃদ্ধাবস্থায় তাদের কোনো আচরণে, তোমাদের আচরণ তো দূরের কথা, তাদের কোনো আচরণে তোমরা নিজেরা সন্তান হয়ে তাদের জন্য তাদের কোনো আচরণে উফ শব্দ কিংবা বিরক্তিকর শব্দ তোমরা বলো না। একটু আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। আমরা এতদিন বলে বুঝছি কি ভুল বুঝেছি। পিতামাতা নয়, কারণ সন্তান উফ শব্দ ব্যবহার করতে পারবে না, এজন্য সন্তানকে পিতামাতা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের মাধ্যমে এনেছেন। এ পর্যন্ত একেবারে নাই থেকে, শূন্য থেকে রবের করুণার মাধ্যমে পৃথিবীতে তাদেরকে বড় করেছেন। চিল্লায় বলুন ঠিক কিনা? সন্তান হয়ে তুমি উহ আহ শব্দ করবা? তুমি তোমার নতুন বউ পেয়ে, স্ত্রী পেয়ে, তুমি তোমার বাবা মার যে কোনো অর্ডারকে তুমি জনমের মতো উহ শব্দ ব্যবহার করে, আর পারবো না আনতে, এত বারবার আনবো কেন? আছে না নাই? কথা বলুন, আছে না নাই? আমার ভাইয়েরা, রব বলছেন তুমি নিজে উফ শব্দ ব্যবহার করতে পারবে না। 2 নাম্বার তোমাদের ইহসান করার সিস্টেম হলো ওয়ালা তানহারহুমা, পিতামাতার সাথে তুমি ধমক দিয়ে কথা বলতে পারবে না। সমাজের মধ্যে মায়ের সাথে সন্তান ধমক দেয়, পিতার সাথে সন্তান ধমক দেয়, আছে না নাই? পিতা যদি কোনো কিছুর আদেশ করে, পারবো না, তুমি এখন এখানে কেন, যাও না কেন, এমন জোরে আওয়াজ করে বলে নাকি বলে না? আহা, আমাদের 5 বছর 7 বছরের কথা কিছু মনে থাকতে পারে, কিন্তু 3 বছরের কথাও যদি কিছু মনে থাকতে পারে, 2 বছর 1.5 বছর, সেই 1 বছরের সময়ের 1 মাস 2 মাসের সময়ের কথা কি আমাদের মনে আছে? আমার মা, আপনার মা, এরকম মায়ের মধ্য থেকে উদাহরণের জন্য বলছি, একটা সন্তান মাকে বলে মা, সন্তানের বয়স ধরে না 10 বছর, মাকে বলছে ও মা, মাস শেষ হয়ে গেছে, আমাকে 150 টাকা দাও। কয় টাকা? আমার মাসিক বিল কয় টাকা? ও মা, আমাকে 150 টাকা দাও, আমার একটা ভাউচার আছে। কিরকম ভাউচার বলো? মা, তুমি আমাকে প্রতিদিন যেমন বাজার ঘাটে বাজার করতে পাঠাও,
বাবা তুমি বাজার করে নিয়ে আসো, মাসে যে তোমার কাছে আমি এরকম তোমার অর্ডারগুলো পালন করে তোমার কাছে তোমার কথাগুলো আমি পালন করে তোমার কথা মতো চলছি, এজন্য আমাকে তোমার মাসে 20 টাকা দিতে হবে। কয় টাকা? 2 নাম্বার হলো মা, তোমার ছোট্ট সন্তান আমার এই ভাই বোন, এদেরকে মাঝে মাঝে আমি কোলে নেই, একে নিয়ে আমার চলতে হয়, তুমি মাঝে মাঝে আমার কাছে তোমার সন্তানদেরকে দাও। সন্তান তো মায়ের কাছে আবেদন জানায় কি জানায় না? মা আমার এই ভাই বোনকে আমি কোলে তুলে নেই, ও মা আমি এই মা, তুমি আমার মা, তুমি মা হয়ে যাবার কারণে তোমার সন্তানের কোলে আমি সন্তানকে কোলে নেই, সন্তানকে এইভাবে কোলে নিয়ে যেহেতু তোমার সময়কে আমি সুন্দর করে গুরুত্ব দেই, তোমাকে কাজে যাবার জন্য তোমাকে সুযোগ করে দেই, এই জন্য আমাকে দিতে হবে 50 টাকা। মোট হলো কয় টাকা? 70 টাকা। ওগো মা তোমাকে আমি দৈনিক তোমার কথা পালন করতে গিয়ে মশারি টাঙ্গিয়ে দেই, সেখানে আরো দিতে হবে মাসে 50 টাকা। কত হলো? ও মা এই 120 টাকা। এরপরে তুমি মাঝে মাঝে বাজার করা বাদে হঠাৎ করে বলো সন্তান একটা ম্যাচ নিয়ে আসো, একটা লবণ নিয়ে আসো, বিভিন্ন সময় হুটহাট করে তুমি আমাকে বিভিন্ন সময় বিভিন্ন অর্ডার করো গো মা, আমাকে এই জন্য তোমাকে আরো দিতে হবে 20 টাকা। মোট হলো 140 টাকা। ও গো মা ইভেন সকালবেলা বিকালবেলা তুমি যে বাড়িতে নার্সারি করেছ, ফুল গাছ লাগিয়েছ, তোমার গাছগুলো আমি দেখি গো মা, এই জন্য আমাকে দিতে হবে আরো 10 টাকা। এই 150 টাকার বিল হয়েছে মা, এটা আমার ভাউচার, আমাকে মাসে দাও। সন্তান আমরা ছেলেরা মেয়েরা এরকম আবদার করি কি করি না? মা আমাকে 150 টাকা দাও। হঠাৎ করে আমার মা, আপনার মা এমন কথা শুনবার পরে সন্তানকে বলে, ওগো বাবা তোমার কাছে 5টা ভাউচারের মাধ্যমে 5টা ভাউচার আমার সামনে দেবার কারণে তোমার কাছে 150 টাকা আমার ঋণ হয়ে গেল। ওগো সন্তান তোমার কাছেও আমি 5টা ভাউচার দিচ্ছি, তোমার যা খুশি তুমি সন্তান আমাকে দিও। কয়টা ভাউচার? ও সন্তান হামালাতুহু উম্মুহু কুরহা, ও সন্তান পৃথিবীতে তোমাকে মুখ দেখাতে গিয়ে আমি যখন তোমার বাবা এবং তোমার যে মা আমি এ দুজনে তোমার মুখ দেখাতে গিয়ে তুমি যখন আমার পেটে চলে এসেছো, পেটের যন্ত্রণা আমি খেতে পারতাম না, ঘুমাতে পারতাম না, তোমাকে নিয়ে যখন আমি ভাত খেতে বসতাম সবাইকে ভাত আমি বন্টন করে দিতাম, তরকারি বন্ধ করে দিতাম। সন্তান হঠাৎ করে আমাকে পেটে এমন জোরে লাথি মেরেছো, আমি করতে পারছি না, করতে পারছি না, ঠিক কিনা বলো? আমি করতে পারছি না সন্তান, আমি করতে পারছি না, আমি উঠতে পারছি না, বসতে পারছি না। ভাত সেভাবেই রেখে হাত কেউ কখনো ধুয়ে ফেলি কিংবা না ধুয়ে ফেলি, ওগো আব্দুল্লাহ তোমাকে পেটে রেখে আমি সেখানে সে অবস্থায় সেখান থেকে উঠে চলে গিয়ে বিছানায় চলে যাই, একটু উঠে বসি, আর একবার আমি দাঁড়াই, আর একবার বসি। ও সন্তান এই যে আমি কষ্ট করেছি, এই কষ্ট যন্ত্রণা আমি সহ্য করেছি, এজন্য তুমি যা দেবার আমাকে তুমি দিও। 1 নাম্বার। 2 নাম্বার হলো সন্তান পৃথিবীতে তোমাকে তোমার মুখ দেখাতে গিয়ে আমি এই পৃথিবীতে তোমার জন্য যখন আমি প্রসব বেদনা আমার হয়ে গেছে, তোমার জন্য আমার কত রক্ত তোমার জন্য আমি আমার শরীর থেকে ঝরিয়েছি, অনেক রক্ত ঝরিয়েছি, যে রক্তগুলো একজন মানুষের শরীর থেকে যেই মা রক্ত ঝরিয়েছে প্রসব বেদনার সময়, সেগুলো যদি একটা মা শরীর থেকে ঝরিয়ে ফেলে, বলুন তো আমার সেই মাকে বাঁচিয়ে রাখে কে? সেই মা বলছে সন্তান কত রক্ত ঝরিয়েছি তোমার জন্য, সেই কারণে তুমি কি দিবা আমাকে দিও। 3 নম্বর হলো গো সন্তান তুমি যখন এই পৃথিবীতে এসেছো, পেটের ভিতরে যখন তুমি ছিলে তখন তো তুমি আমার পেট থেকে খেয়েছো, যখন তুমি এই পৃথিবীতে এসেছো তখন তোমাকে আমার ব্রেস্টের মাধ্যমে তোমাকে এই পৃথিবীতে জীবিকা নির্বাহ করিয়েছেন, জীবিকার তাগিদে তোমাকে আমার ব্রেস্ট থেকে তোমাকে খাদ্য দান করেছেন কে? দৈনিক তুমি প্রায়
অনেকবার তুমি আমার এই ব্রেস্টে মুখ দিয়েছ, তুমি অনেকবার আমার এখানে দুধে মুখ দিয়েছ। মুখ দিয়ে একজন ছোট্ট সন্তান ভূমিষ্ঠ হবার পর থেকে যখন আমার মায়ের ব্রেস্টের দিকে যখন বাচ্চারা চলে যায়, যখন ব্রেস্টের দুগ্ধ পালন করানো হয়, কোন সায়েন্টিস্ট বলেছেন যখন একটা সন্তান মায়ের দুধ পান করে একবারে 1 পোয়া 250 গ্রাম দুধ একবার পান করে, বলেন আল্লাহু আকবার। ন্যূনতম দিনে 2 কেজি প্রায় 8 বার, ন্যূনতম প্রায় 8 বার একটা সন্তান মায়ের বুক থেকে দুগ্ধ পালন করে। কয়বার? জোরে বলেন কয়বার? 8 বার আমার মায়ের দুগ্ধ পালন করবার পরে এই যে মুরব্বী বাবাজিরা বসে আছেন, আমি আমার বিশ্বাস তার মা বা বাবা এই পৃথিবীতে নাই, তার মা নাই। আমাদের অনেকের মা নাই, আমারও মা নাই। মা না থাকার যন্ত্রণা কত, যার নাই সেই বোঝে। কথা বলেন না কেন? মা কত কষ্ট করেছেন, দুগ্ধ পালন করেছেন, ন্যূনতম দৈনিক 8 বার দুগ্ধ পালন করিয়েছেন। একবারে যদি 1 পোয়া আপনি দুগ্ধ পান করেন, 250 গ্রাম পান করেন, তাতে প্রায় 8 বার খেলে ন্যূনতম না হলেও 2 কেজি মায়ের বুক থেকে দুগ্ধ পান করা হয়। ঠিক কিনা বলুন? একটা পরিসংখ্যানে পাওয়া গেছে প্রায় 700 মণ দুধ পান করায় আপনাকে। আল্লাহু আকবার বলেন। মা বলে, ওগো সন্তান, এই জন্য তুমি আমাকে কি দিবা দিও। 4 নাম্বার হলো সন্তান, হঠাৎ করে তুমি যখন এই পৃথিবীতে এসেছো আমি ঘুমাতে পারিনি। মাঝে মাঝে তোমাকে পেটে নিয়ে বিভিন্ন সময় অসুস্থ হয়েছি, প্রচন্ড জ্বর এসেছে, আমি ঘুমাতে পারি নাই। ইভেন তুমি যখন পৃথিবীতে এসেছো তখনও আমি ঘুমাতে পারি নাই। কত মানুষের মা নাই, চোখের পানি ছেড়ে কাঁদছেন। আমার প্রিয় বন্ধুগণ, মা যখন অসুস্থ হয়ে গেছে, প্রচন্ড জ্বর এসেছে, ঘুমাতে পারে নাই, কঠিন একটা অবস্থা হয়ে গেছে। ছোট্টবেলায় যখন আমি বিছানায় প্রস্রাব করেছি, পেশাব পায়খানা যখন করেছি, ডান দিক থেকে বামে নিয়েছে, বাম দিক থেকে ডানে নিয়েছে, কত কাঁথা চেঞ্জ করেছে। যখন মায়ের বুকটায় আমাদেরকে উঠিয়ে নিয়েছে, বুকে পর্যন্ত প্রস্রাব করে দিয়েছি, পেশাব করার পরে সেখান থেকেও আমাকে আবার একটু রেখে আমার মা কাপড় চেঞ্জ করে শীতের রাতে আমাদেরকে, আমার মা আপনার মা ফেলে দেয় নাই। আমার মা আপনাকে, আপনার মা আপনাকে, আমার মা আমাকে ফেলে দেয় নাই। সেই কঠিন দিনগুলোতে আপনাকে আমাকে, আমার মা আপনাকে আমাকে এত সুন্দর করে আদর করলেন, লালন পালন করলেন। সন্তানকে বলে, ওগো সন্তান, তোমার 150 টাকার ভাউচার আর আমার এই 4 নম্বর প্রচন্ড জ্বর কিংবা অসুস্থর মধ্যে তোমাকে কত সেবা যত্ন করেছি, আমি তোমাকে ফেলে দেই না, এই জন্য তুমি কি দিবা দিও। 5 নম্বরে হলো, ওগো সন্তান, সেই জীবনে যখন তোমাকে, প্রথম জীবনে যখন তোমার বাবার ঘরে এসেছি, তুমি যখন আমার পেটে এসেছো, আল্লাহ যখন তার রহমতের মাধ্যমে, করুণার মাধ্যমে আমাকে তোমার পেটে দিয়েছে। শোনো বাবা, আমি যখন তোমাকে এই দুনিয়াতে ভূমিষ্ঠ করবার সময় যখন প্রসব বেদনা হয়েছে, তখন শোনো, সায়েন্টিস্টরা গবেষণায় দিয়েছেন, চিকিৎসা বিজ্ঞান আমাদেরকে এটা প্রমাণ করেছেন। দেখুন, একজন মা যখন সন্তান ভূমিষ্ঠ করেন, যখন তার বেদনা ওঠে 1-2 ইউনিট না, একজন মানুষ সর্বোচ্চ 45 ইউনিটের বেদনা, পেইন ভোগ করতে পারে। 20টা শক্ত হাড় যদি একসাথে ভেঙে যায় এট এ টাইম, তাতে যতটা না বেদনা, তার চেয়ে বেশি বেদনা আমার মা, আপনার মা পৃথিবীতে আনতে গিয়ে ভোগ করতে হয়েছে। আল্লাহু আকবার বলেন। সন্তানকে বলেছে, ওগো মা, ওগো সন্তান, তোমাকে এই পৃথিবীতে আনতে গিয়ে আমার জীবন বাজিয়ে রেখে আমি যখন প্রসব বেদনায় ছটফট করছি, তখন আল্লাহর কাছে বলেছি, আল্লাহ, আমার তো প্রসব বেদনা উঠেছে, আমি মরেও যেতে পারি, আমার জীবনটা তুমি, আমার হায়াতটা আমার এই ভবিষ্যৎ সন্তানকে দিয়ে হলেও প্রয়োজনে আমার সন্তানটাকে পৃথিবীর মুখ দেখাও। ঠিক কিনা? এই কথা বলে সন্তানকে বলে, ওগো সন্তান, এই 5টা ভাউচার
তোমাকে আমি দিলাম, তুমি কি দিবা বলো? সন্তানের ভাউচারের মূল্য ছিল 150 টাকা, কিন্তু আমার মায়ের যে ভাউচার হয়েছে, এই মায়ের ঋণ আমরা কখনো শোধ করতে পারবো নাকি? চিৎকার মেরে বলুন, আমরা শোধ করতে পারবো নাকি? এরকম মা, এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, সেই মাকে আমরা সন্তান হয়ে তাদেরকে খিদমা করি না, সেবা করি না, এমন সন্তান দুনিয়াতে আছে না নাই? আল্লাহ বলছে, শোন, আমি আল্লাহ তোকে একটা রায় দিয়েছি, আমার এই রায় না মানলে পৃথিবী থেকে যখন চলে আসবি জাহান্নাম আছে না নাই? আমার এই মা এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তার মতো এরকম পৃথিবীতে মানুষ আমাদের জীবনে এরকম আপন কি আর কেউ আছে? ওগো মা, ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, ঠিক না? এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, সেই মায়ের নিচে, সেই মায়ের পায়ের নিচে আপনার আমার জান্নাত বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশ্বনবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, এই যে পিতা মাতা, এটা তোমাদের জন্য হয়তো জান্নাত আর না হলে জাহান্নাম। এখন আমাদের পালা, আমরা কি করব? আমার প্রিয় ভাইয়েরা, কিয়ামতের আগে এই সন্তানগুলো পিতা মাতাকে ভুলে গিয়ে স্ত্রী, সন্তান, সন্ততি এবং শ্বশুর শাশুড়ি নিয়ে মেতে থাকবে। এটা হচ্ছে কিয়ামতের একটা পূর্বে আলামত, কিয়ামতের একটা আলামত। এখন সেটা হয়েছে নাকি এখনো বাকি আছে? সন্তান তোমাদেরকে বলছে, যুবক শোনো, পিতা মাতার খিদমা বাদ দিয়ে তুমি যে নকল পিতা মাতার নিয়ে জন্মের মতো মাতছ, দেখো, তুমি যখন বিদেশ থেকে আসো, কিংবা বাহির থেকে আসো, কিংবা চাকুরি থেকে তুমি আসো, যখন তুমি বাড়িতে আসো, যেই স্ত্রীর জন্য তুমি তোমার জীবনটাকে শেষ করে দিচ্ছ, টুনটুনির জন্য তুমি তোমার জীবনটাকে শেষ করে দিচ্ছ, জনমের মতো ভালোবাসছো, বিভিন্ন কিছু গিফট করছো, আর তুমি যখন বাড়ি থেকে বের হয়ে যাচ্ছ, তোমার মা তোমার জন্য দোয়া করছে। যখন তুমি ফিরে আসছো, সবাই হাতের দিকে তাকায়, আর একজন মানুষ আছে পৃথিবীতে, সে শুধু তোমার মুখের দিকে তাকায়। সে কি? সেই মা আমাদের অনেকের নাই। বাড়িতে গেলে কত মানুষের কাছে শুনি, বাড়িতে গেলে সবাই নাকি ঘুমায় আর মা নাকি জেগে থাকে, সন্তান কখন আসবে। সেই মা আমাদের নাই। আমি তো জানি না, আমি দেখি না এখন আর। যার মা আছে তারা কত সুন্দর আনন্দ পাচ্ছে, কত সুন্দর আরাম আয়েশ পাচ্ছে, কিংবা মায়ের দোয়া পাচ্ছে। যাদের নাই তারা জানে। যুবক, সেই মাকে তুমি ভুলে যেও না, সেই মাকে ভুলে যাও না। হামালাতহু উম্মুহু, তোমাকে পৃথিবীতে আনতে সেই মা তোমাকে পেটে ধারণ করতে কত কষ্ট করেছে, ওয়াহনান কত কষ্ট সহ্য করেছে। ওয়াফিসালুহু ফি আমাইন, কয় বছর দুগ্ধ পান করিয়েছে? জোরে বলেন। দুগ্ধ পান করাতে হয় কয় বছর? 2.5 বছর কোথায় পেয়েছেন আপনি? 3 বছর না, কোরআনের ডিরেক্ট দলিল সর্বোচ্চ 2 বছর। কয় বছর? ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইন কামিলাইন। ওলামায়ে কেরাম আছে 2 বছরের বেশি আপনি দুগ্ধ পান করাবেন না। অন্যত্রে আপনি যেখানে 30 মাস দেখছেন, 30 শাহরা, এক জায়গায় আছে কোরআনের 30 শাহরা, 30 মাস, এটাকে আপনারা 2.5 বছর আপনারা ব্যাখ্যা করবেন না। এই 30 বছরের তাফসীর হচ্ছে এটা। এই যে হামালাতহু উম্মুহু ওয়াহনান ওয়া ফিসালুহু, এখানে যেই কথাগুলো আছে এর তাফসীর হচ্ছে যখন সন্তান পৃথিবীতে না আসার আগে মায়ের পেটে থাকে, মায়ের পেটে 6 মাস খাবার খায়, আর বাহিরে 24 মাস। টোটাল কয় মাস? 30 শাহরা। আর এই পৃথিবীতে যখন সন্তান ভূমিষ্ঠ হয়, মা, আমার মা বোনেরা এসেছেন, আপনার 2.5 বছর 3 বছর করবেন না। আল্লাহ যে আইন দিয়েছেন, আল্লাহ যে নির্দেশ দিয়েছেন, এটার মধ্যেই কল্যাণ। আপনার বুকে ব্রেস্টে দুধ থাকলে পরেও আপনি এরপরে খাওয়াবেন না, কারণ এখানে আল্লাহর ওয়ার্ডার, ঠিক কিনা বলুন? আল্লাহ বলছেন কোরআন কারীমের, যদি ভুল না করি 2 নম্বর পড়া 17 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, ওয়াল ওয়ালিদাতু
ইরদি'না আওলাদাহুন্না হাওলাইন কামিলাইন। কামিলাইন মানে 2 বছর, পরিপূর্ণ 2 বছর দুগ্ধ পান করাতে হবে। কয় বছর? আর বলবেন 3 বছর, 2.5 বছর বলবেন আর কয় বছর? 2 বছর দুগ্ধ যে মা পান করিয়েছেন সেই মাকে কোনোভাবে ভুলে যাওয়া যাবে নাকি? বিশ্বনবী বললেন, লাউ কতালতা জিলদাক, হে সন্তান, তোর যে চামড়া আছে শরীরের, এই চামড়াগুলো তুই যদি কেটে কেটে তোর মাকে তুই জুতা বানিয়ে দেস, তারপরেও এই 2 বছর দুগ্ধ পান করাচ্ছে যে, এর ঋণ কোনোভাবে শোধ করা যাবে না, ঠিক কি না? এজন্য আমার ভাইয়েরা, আমার আপনার মায়ের, আমার আপনার বাবার খিদমত করার দরকার আছে না নাই? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। 1 নাম্বার হলো, পিতা মাতা যখন আপনার কাছে, আমার কাছে বৃদ্ধাবস্থায় আসে, তাদের কোনো আচরণে আমরা বিরক্তি, কোনো ভাব কোনোভাবে প্রকাশ করতে পারবো না, অর্ডার কার। 2 নাম্বার হলো, ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলা যাবে? বলেছে, এই আব্দুল্লাহ, বাবা একটু খেতে যাও তো, বাবা একটু এটা নিয়ে আসো তো, আমি পারবো না, আছে না নাই? আর যদি ঘরে কোনোভাবে রানী আসে, তাহলে তো কোনো কথাই নাই। রানীর কথা শুনে, রানী ছিলেন নাকি আপনারা? কথা বলেন না কেন? আমার সভাপতি, প্রধান অতিথি মধ্যে হাসছেন। দেখুন, আমরা জানতাম আগে জানতাম কি জানতাম, যে রাজা যাকে বিয়ে করে সে হয় কি? কথা বলেন না কেন? সে হয় কি? আর এখন রানী হয়, তারপরে রাজা হয়। কথা বলছেন না কেন? এই রানীদেরকে বিবাহ করে, আর এই রানীদের কথাগুলো শুনে পিতা মাতাকে ভুলে যায়। এরকম কুলাঙ্গার সন্তান সমাজে আছে না নাই? শোনো, বউ চলে গেলে বউ পাওয়া যাবে। কথা বলছেন না কেন? মুরব্বী বাবাজিরা অনেক কষ্টে আছে, আমার যতটুকুন বুঝি, আওয়াজ করে বলতেছে, যুবকদের চেয়েও আওয়াজ বেশি তাদের। আমার মনে হয় এই কথাগুলো কমন পড়ে গেছে, ঠিক কিনা? ঠিক বলতেছে। দেখুন আমার প্রিয় ভাইয়েরা, বউ চলে গেলে বউ আবার চাইলে পাওয়া, বান্ধবী চলে গেলে বান্ধবী পাওয়া যায়। তুমি যে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছো, ওই গার্লফ্রেন্ড চলে গেলে গার্লফ্রেন্ড পাওয়া যাবে। ওইগুলো ভুলে আর ওই স্ত্রীকে পেয়ে তুমি তোমার মাকে ভুলে যেও না, তুমি তোমার বাবাকে ভুলে যেও না, ঠিক কিনা বলুন আমার প্রিয় ভাইয়েরা? এই যে পিতামাতার খিদমা, ইহসান করার জন্য কয়টা রুলস বলেছিলাম? 5টা রুলসের 1 নাম্বার হলো, বৃদ্ধাবস্থায় পিতামাতা 1জন কিংবা 2জন যদি থাকে, কোনোভাবেই তাদের কোনো আচরণে উপশব্দ বলা যাবে না, বরং তাদেরকে মনে রাখতে হবে, আপনার যে সন্তান এসেছে, এই সন্তানের বুড়ো ভাই, কি ভাই বলেন? আচ্ছা, আমাদের দেশের মা বোনের আসলে বুঝে না। এরা যদি একটু শ্বশুর শাশুড়িকে এভাবে বুঝতো যে না, আমার এই শ্বশুর শাশুড়ি এরা আমার সন্তানের বুড়ো খেলোয়াড়। কথা বলছেন না কেন? বুড়ো সাথী যদি সন্তানের সাথী খেলোয়াড় হিসাবে দাদা দাদি থাকে, এই সন্তানকে চিন্তা করা লাগে। এরা বুঝে না, আর এদের কারণে টেকা যায় না। আর এই নারীগুলোকে এই রানীদের নষ্ট করে এদের বাড়ির মা আর হলো তাদের বড় বোনগুলো, ঠিক কিনা বলুন? লজ্জা লাগে না? আপনারও তো মেয়ে আছে এর মধ্যে, আপনারও তো স্ত্রী আছে। এমন ভাবে করেন, কি বলে, বিশেষ করে আপনি না বললেও আপনার বাড়ির গিন্নি বলে এমন কথা, এই বিয়ে দিয়েছি যেহেতু, খবরদার যদি তোর মতো না চলে তুই বাড়ি চলে আসবি, লাগলে আবার বিয়ে দিবি, দেখবো কি হয়। আছে না নেই? অথচ আমার রাসূল হযরতে ফাতিমাকে যখন বিবাহ দিয়েছেন, ফাতিমাকে বলেছেন, হে ফাতিমা, খবরদার তোমার কোনো আচরণে যেন আলী কষ্ট না পায়, ঠিক কিনা বলুন? এমন মা এমন বাবা যদি না হওয়া যায়, তাহলে ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? আসুন আমরা সামনে আগাচ্ছি, খুব স্বল্প সময়ে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আল্লাহ বলছেন,
আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। এক নম্বরে কোনোভাবে তো তোমরা রুরু আচরণ করতে পারবা না, রুরু শব্দ ইউজ করতে পারবা না। দুই নম্বরে ধমক দিয়ে কথা বলতে পারবা না। ধমক দিয়ে কথা বললা মানে ইহসান করলা না। ইহসান যদি করতে চাও ধমক দিয়ে কথা বলবা না, রায় কার? তিন নম্বর হলো ওয়াকুল লাহুমা কওলান কারীমা। তুমি তোমার পিতামাতার সাথে কেমন করে কথা বলবা জানো? আজ পিতামাতার সাথে সুন্দর করে ভদ্র ব্যবহার করে কথা বলে না, ঠিক কিনা বলুন? বসের সাথে অনেক সুন্দর কথা বলে, স্যারদের সামনে অনেক সুন্দর কথা বলে, কথা বলে না কেন? বন্ধুদের বাবা মার সাথে অনেক সুন্দর কথা বলে, কিন্তু বাড়িতে আসলে বাবা মার সাথে ভালো ব্যবহার করে না, আছে না নেই? অথচ আল্লাহ বলছেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ কিন্তু কারীম মানে অনেক সম্মানীকে, সবচেয়ে বড় সম্মানীকে। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে তার পিতামাতার সাথে কথা বলবার কথা বর্ণনা করতে গিয়ে তার নামকে তিনি ওয়াকফ করে দিয়েছেন কারীমা। সবচেয়ে বেশি আল্লাহকে সম্মান দেবার পরে পৃথিবীতে কোনো পীরকে, কোনো বসকে বেশি সম্মান দিবে না। সবচেয়ে বেশি সম্মান দিতে হলে আল্লাহর পরে সম্মান দিবে, সম্মান দিয়ে কথা বলবে তোমার পিতামাতার সাথে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ওয়াকুল লাহুমা কওলান কারীমা। সন্তানের কোন আচরণে যদি পিতামাতা কষ্ট পেয়ে যায়, সে সন্তানের জন্য জান্নাত আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিরমিজির বর্ণনা 3545 নম্বর হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বারে উঠলেন। মেম্বার ছিলেন নাকি আপনারা? হ্যাঁ, জুমার মসজিদে মেহরাবের মধ্যে খুতবা দেওয়ার জন্য যে মেম্বার থাকে, এই মেম্বারের সিঁড়ি আছে না, সিঁড়ি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সেই মেম্বারে তিনি পা রাখছেন, হঠাৎ করে তার মুখ থেকে শব্দ শোনা গেল আমিন। দ্বিতীয় সিঁড়িতে আবার শুনলেন আমিন। সাহাবায়ে কেরাম তৃতীয় সিঁড়িতে পা দেবার সময় বিশ্বনবী বললেন আমিন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাহাবায়ে কেরাম এই কথা শুনবার পরে সালাত শেষে বিশ্বনবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কোনোদিন শুনতে পারলাম না এমন শব্দ। আপনি যখন মিম্বারে উঠতেছিলেন, প্রথম মিম্বারে উঠলেন, দ্বিতীয় মিম্বারে উঠলেন, তৃতীয় মিম্বারে উঠলেন, তিনবার বললেন আমিন, কেন? একটু বিস্তারিত বর্ণনা দেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তিনি বললেন, ও সাহাবারা শোনো, আমি যখন প্রথম মিম্বারে পা রাখলাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার ভাই জিবরাইল আমার কাছে আসলেন, এসে বললেন, ওগো রাসূল, আপনার নাম যদি কেউ শোনে মুহাম্মদ, শুনবার সাথে সাথে যে ব্যক্তি দুরুদ না পড়বে, আপনার নাম শুনবার পরে যে ব্যক্তি দোয়া না করবে, দুরুদ শরীফ না করবে, আল্লাহ তাআলা যেন তাকে ধ্বংস করে দেয়, তার উপরে যেন লানত হয়। আমি রাসূল বললাম আমিন। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বর হলো রমাদান মাস। দ্বিতীয় যখন আমি সিঁড়িতে পা রাখছি, রমাদান মাস যখন হয়ে যায়, রমাদান মাস পেয়ে যেই সকল মুমিনেরা নিজেদের গুনাহগুলো ক্ষমা করাতে পারলো না, জিবরাইল বললেন, ওগো রাসূল, যারা গুনাহ ক্ষমা করাতে পারলো না, তারা কপাল পোড়া, তাদের উপর আল্লাহর লানত হোক। আমি রাসূল বললাম আমিন। তিন নম্বর আমি যখন সিঁড়িতে উঠলাম, জিবরাইল আমার ভাই যখন বললেন, পিতামাতা একজন কিংবা দুইজন পাবার পরেও যেই সন্তান নিজের জায়গাটা জান্নাতে, নিজের জান্নাতটা কিনে নিতে পারলো না, মা বাবার খিদমা করলো না, ওই সন্তানটা লানত হোক, ওই সন্তানের উপরে লানত হোক, ওই সন্তানটা ধ্বংস হয়ে যাক। আমি রাসূল বললাম আমিন। এই তিনটা কারণে আমিন বললাম। বলুন তো তাহলে, পিতামাতা আমার এলাকায় থাকলে, আমার বাড়িতে থাকলে, আমি যদি পিতামাতার খিদমত না করি, রাসূল দোয়া করেছেন কার কাছে? আল্লাহর কাছে যে রাসূল দোয়া করেছেন কবুল হয়েছে নাকি হয় নাই? তাহলে আমাদের অবশ্যই পিতামাতার খিদমত করার দরকার আছে না নাই? পিতামাতা যদি কোনোভাবে কষ্ট পায়, পিতামাতা যদি কোনোভাবে কষ্ট পেয়ে যায়,
আপনি মনে রাখবেন, তারা দোয়া করলেও যেমন কবুল হয়ে যায়, বদদোয়া করলেও তেমন কবুল হয়ে যায়। ঠিক কি না? দোয়া করেছেন, পিতামাতা দোয়া করেছেন, তাও কবুল, বদদোয়া করলেও কবুল হয়ে যায়। বনি ইসরাইল নাম শুনেছেন নাকি? বুখারীর বর্ণনা, বনি ইসরাইল যে জাতি আছে, এই জাতির সময় একজন আবেদ ছিল, একজন ইবাদতকারী ছিল, নাম ছিল জুরাইস। নাম কি? নামটা মনে রাখতে হবে, নাম কি? বুখারীর বর্ণনা, এই জুরাইস অনেক বড় আবেদ ছিলেন, তাহাজ্জুদ গুজারি ছিলেন। তাহাজ্জুদ পড়লে সম্মান বৃদ্ধি করে দেয় কে? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে বলুন আল্লাহু আকবার। তাহাজ্জুদের সালাত আদায় করলে সম্মান বৃদ্ধি করে দেন কে? সেই বনি ইসরাইলের আবেদ জুরাইস জনমের মতো একজন আবেদ ছিলেন, অনেক বড় আবেদ ছিলেন। তাহাজ্জুদ সালাত আদায় করতেন। পাহাড়ের উপরে তার বাড়ি ছিল, জুরাইস তার সেই ইবাদতগাহের মধ্যে তাহাজ্জুদের সালাত আদায় করছেন। এমত অবস্থায় তার মা তাকে ডাকছেন, ইয়া জুরাইস। ডাকছেন কে? মা ডাকছেন, ইয়া জুরাইস আশরিব মাআন, আমাকে একটু পানি পান করাও, আমার পানি তৃষ্ণা পেয়েছে, আমার খুব তৃষ্ণা পেয়েছে, জুরাইস আমাকে একটু পানি দাও। সেই বনি ইসরাইলের আবেদ তিনি ছিলেন তখন তাহাজ্জুদের সালাতের মধ্যে। তিনি চিন্তা করলেন, আহারে আমি নামাজ আদায় করছি, আমি তাহাজ্জুদের সালাতে, এখন যদি আমি নামাজ ছেড়ে দেই, না নামাজটা শেষ করি, এরপরে মাকে পানি দেই। মা আবার ডাকলেন, ইয়া জুরাইস, হে জুরাইস আমাকে একটু পানি দাও। এভাবে করে 3 বার ডাকলেন। তিনি মনে করলেন যে না, নামাজটা বাদ দিয়ে দেই। নামাজটা শেষ করবার পরে এরপরে আমি আমার মাকে খিদমা করি, আমার মাকে আমি পানি দেই। সেই মা কষ্ট পেয়ে সেই মা আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করছেন, আল্লাহুম্মা লা তুমিতহু ইল্লা আন তুরিয়াহু। এইভাবে করে যখন দোয়া করেছেন মুমিসা, হে আল্লাহ এই জুরাইসকে তুমি বেশ্যা নারীর খপ্পরে না ফেলিয়ে মৃত্যু দিও না। নাউজুবিল্লাহ পড়বেন না? দোয়া করেছেন না বদদোয়া করেছেন? একদিন, 2 দিন না যেতে যেতে, 3 দিন না যেতে যেতে সেই জুরাইস একদিন তাহাজ্জুদ সালাত আদায় করছেন। ভোর রাতে একটা বেশ্যা নারী তার কাছে গেলেন, তার কাছে গিয়ে দরজা নক করলেন। দরজা খুললেন, দরজা খোলার পরে বললেন, হে জুরাইস আমি অনেক সুন্দরী, আমি অনেক রূপসী, আমি অনেক সুন্দরী নারী, তুমি আমাকে ভোগ করে তোমার চাহিদা মেটাতে পারো, আমার চাহিদা তুমি আমাকে মিটিয়ে দাও। জুরাইস বললেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আমরা যদি কোনো নারীকে এমন অবস্থায় পাই, আমরা তখন অবশ্যই একজনের ভয় দেখাবো, তিনি কে? যুবক, তোমার কাছে কত নারীর অফার আসে, কত নারীর চিঠি আসে, তুমি তো এটা বলো না। দেখো, তুমি যদি আল্লাহর গোলাম হয়ে থাকো, তোমাকে বলতে হবে আমরা ভয় করি কাকে? জুরাইস বললেন, আমি আল্লাহকে ভয় করি, তুমি চলে যাও এখান থেকে। আউযু বিল্লাহ, আমি আল্লাহর কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি, আল্লাহর সাহায্য চাচ্ছি। আল্লাহর কাছে আমি যখন এমন সাহায্য চেয়েছি, সেই বনি ইসরাইলের সেই আবেদ জুরাইস যখন এমন অবস্থা বলে ফেললো, আরে তখন সেই নারীটা চলে গিয়ে সেই রাখাল পেল একটা নিচে, রাখাল পেয়ে রাখালকে ঘুম থেকে উঠালো, রাখালের সাথে খারাপ কাজ করলো। বেশি দিন যেতে না যেতেই, 1 মাস 2 মাস 3 মাস যেতে না যেতেই সেই নারীর পেটকে উঁচা করে দিল কে? সন্তান চলে আসলো পেটে। এখন সে নারী রাস্তাঘাট দিয়ে হাঁটছে, আর লোকেরা জিজ্ঞেস করে, কিরে তোর তো বিয়ে হয় নাই, তোর তো হাজবেন্ড নাই, তুই কেমনে এরকম মা হলি, তোর কেমনে এরকম পৃথিবীতে তুই বিয়ে করলি না, সন্তান আনবি, তুই কে? তুই এই পেটের সন্তানের বাবাকে বল। ওই বেশ্যা নারী বললেন, ওই মহিলা বললেন, বুখারীর বর্ণনা, এই তোমরা যে সমাজের মধ্যে, এলাকার মধ্যে তোমরা যে আল্লাহওয়ালাকে চিনো না, ওই জুরাইস আমাকে রাতের আধারে এমনটা করেছে, আমার পেটের সন্তান হচ্ছে ওর দেয়া। কথা কি সত্য না মিথ্যা? 100% মিথ্যা না সত্য? সমাজের মধ্যে সোপান হয়ে গেল, প্রকাশ হয়ে গেল, আরে আমরা জানতাম জুরাইস আল্লাহর ওলি মানুষ, এমনটা করে ফেলেছে। আহা,
ধরো ওকে। এলাকার মানুষ সব জড়ো হয়ে গেল। সব যখন জড়ো হয়ে গেল, জুরাইসকে বলল, এই জুরাইস এদিকে আসো। কি হয়েছে, এত মানুষ কেন? কি হয়েছে মানে? তোমাকে শেষ করে দিব, তোমাকে এলাকায় রাখবো না। কেন? আমি তোমার দোষই জানলাম না। দোষ জানো না মানে? এই যে মহিলা দেখছো, বেশ্যা নারী, এর পেটের মধ্যে তোমার বাচ্চা। নাউযুবিল্লাহ পড়ে। আসলে কি সত্য নাকি মিথ্যা? যখন এমন অবস্থা হয়ে গেল, সবাই বলল, না, তোমার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। তুমি আল্লাহ আল্লাহ বলো, তুমি তাহাজ্জুদ পড়ো, অথচ তোমার ভিতরে এরকম মিথ্যা, এরকম খারাপই, তোমাকে এই পৃথিবীতে রাখা যাবে না। ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ড হবে তোমার। যুগে যুগে এরকম মৃত্যুদণ্ড আছে না নাই? যখন এমন কথা বলে ফেলল, জুরাইস বলল, ঠিক আছে, তোমরা যেহেতু আমার মৃত্যুদণ্ড দিবা, আমাকে একটু সময় দাও। 2 রাকাত সালাত। কয় রাকাত? ইমানদারেরা যারা আল্লাহকে ভয় করে, ঝামেলা হয়ে গেলেই একজনের কাছে তারা সালাত আদায় করে চায়, তিনি কে? 2 রাকাত সালাত আদায় করলেন। সালাতের আদায়ের মধ্যে দোয়া করলেন, ওগো আল্লাহ, তুমি তো আমার আল্লাহ, তুমি যদি আমার সত্য আল্লাহ হয়ে থাকো, আমি তোমার কাছ থেকে এতটুকুন ক্ষমতা চাই, ওই বেশ্যা নারীর পেটের সেই সন্তানের কাছে আমি প্রশ্ন করব, সেই সন্তানকে জবাব দেওয়া লাগবে যে এই সন্তানের বাবাকে। 2 রাকাত সালাত আদায় করে ওই বেশ্যাকে কেন্দ্র করে বেশ্যার পেটের দিকে ইশারা করে বলল, হে পেটের বাচ্চা, উল মানহু আবুকা, বল তোর বাবাকে। আল্লাহু আকবার বলেন। দ্বিতীয়বার আবার বললেন, সেই পেটের দিকে ইশারা করে, এই পেটের বাচ্চা, তুই যদি আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে এই পেটের মধ্যে আসিস, বল মান হুয়া আবুক, তোর বাবাকে। আল্লাহ রাব্বুল আলামিনের কি কুদরত, আল্লাহ রাব্বুল আলামিনের কি কুদরত। সেই জুরাইসের আমল, সেই জুরাইসের এমন প্রশ্ন যখন হয়ে গেল, সেই বেশ্যা নারীর পেটের মধ্যে যেই বাচ্চাটা ছিল, ওই বাচ্চা পেটের মধ্য থেকে মানুষের মতো আওয়াজ করে বললেন, ইয়া জুরাইস লাস্তা আবুক, তুমি আমার পিতা না। সুবহানাল্লাহ পড়বেন। লাস্তা আবুক, তুমি আমার পিতা না। লাস্তা আবি, তুমি আমার পিতা না। যখন এই কথা বললেন, তখন বললে, আর রাই, ওই যে দেখো পিছনে পালিয়ে আছে, আর রাই হুয়া আবু হুয়া আবি, ওই সেই রাখালটা হচ্ছে আমার বাবা। সুবহানাল্লাহ বলেন। লোকেরা তখন বলল, আরে তোমার ইবাদতগাহ আমরা ভেঙে ফেললাম, বাস্তবে তুমিই তো আল্লাহওয়ালা, যেটা আমরা করেছি আসলে কাজটা ঠিক হয়নি, তোমার এই ইবাদতগাহটা আমরা স্বর্ণ দিয়ে বাঁধিয়ে দেই। বললো যে না, স্বর্ণ দিয়ে বাঁধানোর দরকার নেই, মাটি দিয়ে বানায় দাও। আসলে মূল কথা বলতে চাচ্ছি, যদি পিতামাতা রাগ করেও বদদোয়া দেয়, সেখানে সে বদদোয়া অনেক সময় লেগে যায়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, কখনো কোনোভাবেই সন্তান হয়ে পিতামাতার বদদোয়া কামাই করিয়েন না। সন্তান হয়ে পিতামাতার খিদমত করার দরকার আছে না নাই? জোরে বলুন, দরকার আছে না নাই? তাহলে সন্তান যদি পিতামাতার সাথে সুন্দর আচরণ নিয়ে কথা বলে, পিতামাতা তাদের জন্য দোয়া করলে বড় হওয়া সহজ না কঠিন? 3 নাম্বার বলছে ইহসান করার 3 নাম্বার মাধ্যম, যখন তোমরা পিতামাতার সাথে কথা বলবা, সম্মান দিয়ে কথা বলবা। 4 নাম্বার হলো ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাহ। ও সন্তান, ও আল্লাহ বলছেন, ও দুনিয়ার সন্তান, তোমরা তোমাদের পিতার জন্য তোমাদের যে পরশ আছে, শান্তির পরশ, সেই শান্তির পরশটা, রহমতের পরশটা তাদের জন্য তোমরা বিছায়ে দাও। সুবহানাল্লাহ পড়েন। তোমাদের সম্পূর্ণ রহমতের পরশটা, যেমন পাখি যেমন করে জানাহায-যুল্লি, পাখি যেমন করে সন্তানকে বাঁচানোর জন্য একেবারে যত বিপদ আসুক ডানা বিছিয়ে দেয়, ঠিক তদ্রূপ তোমার পিতামাতার জন্য সেরকম রহমতের পরশ তোমরা বিছিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমরা কি করছি দেখুন। শুধু তাই নয়, যদি তারা পৃথিবী থেকে চলে যান, তাদের জন্য দোয়া করো। আপনারাও এটা পারেন, পড়েন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার এই পিতামাতা পৃথিবী থেকে চলে গেছেন,
আমার এই পিতামাতা পৃথিবী থেকে চলে গেছেন। আমার শৈশবে, আমার কৈশোরে, ইভেন আমার একেবারে ছোট বয়সে আমাকে যেমন করে আদর করেছেন, আমাকে যেমন করে লালন পালন করেছেন, ঠিক তদ্রূপ আমার পিতামাতার প্রতি তুমি সেভাবে এই কবরের মধ্যে তুমি রহম করো। সুবহানাল্লাহ পড়েন। দোয়া শিখিয়ে দিয়েছে কে? চিল্লায় বলুন, দোয়া শিখিয়ে দিয়েছে কে? পিতামাতা মরে গেলে তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? তাদের জন্য দোয়া করব। পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলুন তো, পিতামাতা মরে গেলে তাদের প্রতি কি আর কোনো খিদমত করা যায়? যায়। আনসারী সাহাবী, শেষ করছি আমি আর 5 মিনিটের মধ্যে, অনেক রাত হয়ে গেছে। এক আনসারী সাহাবী রাসূলের কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমার বাবা যদি পৃথিবী থেকে চলে যায় তাদেরকে কি আমি আর কোনো কিছু করতে পারবো? কোনো খিদমার কোনো সিস্টেম আছে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, 4টা মাধ্যম। কয়টা মাধ্যম? আনসারী সাহাবী যখন প্রশ্ন করলেন, বিশ্বনবী বললেন, হাদিসের মধ্যে এসেছে 4টা মাধ্যমে তাদের জন্য করতে পারো। এক হচ্ছে, যখন পৃথিবী থেকে তোমার পিতামাতা চলে যাবে, 1 নম্বর তোমাকে জানাজা করে দোয়া করতে হবে। কার কাছে? জানাজা মানে হচ্ছে দোয়া। পিতামাতার জানাজা যদি আপনি পড়েন, দোয়া হয়ে গেল। 2 নম্বর হচ্ছে, পিতামাতা যখন পৃথিবী থেকে চলে যাবে তাদের জন্য তোমাদেরকে ক্ষমা প্রার্থনা করতে হবে। কার কাছে? পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। অন্যত্র এভাবে দোয়া আছে, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। জোরে বলুন আমিন। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিন। এ দোয়া শিখিয়ে দিয়েছে কে? প্রিয় বন্ধুগণ, তাহলে পিতামাতার জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। 3 নম্বর হলো, পিতামাতার সাথে আপনার সাথে যদি কোনো ওয়াদা করে, কিংবা পিতামাতা যদি কারোর সাথে ওয়াদা করে কিংবা ওসিয়ত করে, সেটা আপনাকে পালন করতে হবে। তাহলে পিতামাতা খুশি হয়ে যাবে, পিতামাতা সেটার জন্য সওয়াব পাবে, আল্লাহ খুশি হয়ে যাবে, আপনার পিতামাতাকে মাফ করে দিবে। 4 নম্বর হলো, পিতামাতা যখন পৃথিবী থেকে চলে যাবেন, পিতামাতা চলে গেলে তাদের যে বন্ধু বান্ধব আছে তাদের সাথে আপনাকে ভালো ব্যবহার করতে হবে। কি করতে হবে? বন্ধুদের সাথে ভালো ব্যবহার করতে হবে। ইভেন আত্মীয় যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। এটা পিতামাতা মরে গেলেও তাদের খিদমা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই 4টা মাধ্যম করে আমরা পিতামাতার জন্য মরে গেলেও দোয়া করব কি করব না? পড়ুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আওয়াজ করে পড়েন আমিন। তাহলে বলুন তো, পিতামাতার প্রতি ইহসান করতে হলে কয়টা মাধ্যমে করা লাগে? 1 হলো, 5 নম্বরের মধ্যে 1 নম্বর হলো, পিতামাতা যখন বৃদ্ধাবস্থা আমাদের কাছে 1জন কিংবা 2জন থাকে, তাদের কোনো আচরণে আমরা উফ শব্দ কিংবা বিরক্তিপূর্ণ কোনো শব্দ ব্যবহার করব। 2 নম্বর হলো, যখন মুরব্বী অবস্থায় আমাদের কাছে থাকবে আমাদের পিতামাতা, ওয়ালা তানহারহুমা, আমরা ধমক দিব না, ধমক দিয়ে কথা বলবো না। 3 নম্বর, যদি কথা বলতেই হয়, কথা বললে সম্মান দিয়ে কথা বলবো। অর্ডার কার? 4 নম্বর হলো, যখন এই সুন্দর কথা বলবার পরে আমাদের জন্য আমাদের পিতামাতা আমাদের কাছে থাকবে, আমাদের দয়ার পরশ তাদের জন্য বিছিয়ে দেওয়ার দরকার আছে না নাই? 4 নম্বর হলো, যখন ইন্তেকাল করেছেন তাদের জন্য আমরা দোয়া করব কার কাছে? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এই পৃথিবীতে যতদিন বাঁচবো ততদিন গোলামি করব একজনের, তিনি কে? এরায় কার? এরায় কার? এই রায় যদি আমি মানি তাহলে আমি কোনোভাবে বেনামাজি হতে পারবো? সুদ খেতে পারবো?
ঘুষ খেতে পারবো, দুর্নীতি করতে পারবো, কোনোভাবেই অন্যায় কাজ করতে পারবো না। আমরা একজনের গোলামি করব, তিনি কে? 2 নম্বর রায় হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি আমাদের ইহসান স্বরূপ আচরণ করতে হবে, পিতামাতার খিদমাহ করতে হবে, পিতামাতার সাথে সদাচরণ করতে হবে। আল্লাহ তাআলা তার এই 2টি রায় আমাদের প্রত্যেককে পালন করবার তৌফিক এনায়েত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।